সকাল থেকে গভীর রাত, রান্নাঘরের চুলায় জ্বলছে না আগুন, আর সিএনজি স্টেশনে মাইলের পর মাইল যানবাহনের দীর্ঘ সারি। আপনি কি ভাবছেন এই সংকট দু একদিনেই কেটে যাবে? একদমই নয়। চলতি মাসেও এই ভয়াবহ পরিস্থিতি কাটার কোনো সম্ভাবনা নেই। কিন্তু হঠাৎ কেন দেশে তৈরি হলো গ্যাসের এমন তীব্র ঘাটতি? দেশে আমদানিকৃত এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহের জন্য দুটি ভাসমান টার্মিনাল বা এফএসআরইউ রয়েছে, যাদের মোট সক্ষমতা ১,০০০ মিলিয়ন ঘনফুট। কিন্তু এই একটি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় এক ধাক্কায় জাতীয় গ্রিডে সরবরাহ কমে গেছে প্রায় ৪৫ কোটি ঘনফুট। বর্তমানে বিদেশি প্রকৌশলীরা এটি মেরামতে দিন-রাত কাজ করলেও পেট্রোবাংলা জানিয়েছে চলতি মাসের মধ্যে টার্মিনালটি স্বাভাবিক কার্যক্রমে ফেরার কোনো সম্ভাবনা নেই। পরিসংখ্যানে তাকালে এই সংকটের ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে ওঠে। বর্তমানে দেশের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট, যার বিপরীতে সরবরাহ করা হতো ২৬৫ কোটি ঘনফুট। কিন্তু ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ হওয়ার পর মোট সরবরাহ নেমে এসেছে মাত্র ২২০ কোটি ঘনফুটে। যেখানে স্বাভাবিক সময়ে চাহিদার তুলনায় ৩০% ঘাটতি থাকতো, এখন সেই ঘাটতি এসে দাঁড়িয়েছে প্রায় ৪৫%। তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকাতেই ১৯০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে গ্যাস মিলছে মাত্র ১২০ কোটি ঘনফুট। ফলে পুরো দেশ জুড়ে তৈরি হয়েছে এক হাহাকার পরিস্থিতি। এই পরিস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অতিরিক্ত আমদানি নির্ভরতার চরম ঝুঁকি। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিদেশ থেকে এলএনজি আমদানির উপর অতিরিক্ত ভরসা করাই আজকের এই সংকটের প্রধান কারণ। জ্বালানি বিশেষজ্ঞরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে জ্বালানি সংকট কাটাতে দেশীয় গ্যাস অনুসন্ধানের কোনো বিকল্প নেই। আমাদের দেশে গ্যাসের যথেষ্ট সম্ভাবনা থাকলেও তা উত্তোলনে নজর না দিয়ে আমদানিতেই বেশি জোর দেওয়া হয়েছে। যদিও সরকার এখন নতুন কূপ খননে উদ্যোগ নিয়েছে, তবে তা অনেক আগেই করা দরকার ছিল।